স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর জাতে আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার এইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি আমার আমন আমান জায়গা বানাইলাম কাবারে। আর স্মরণ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম। আয়াতের মাঝে আল্লাহ জানায় কাবা শরীফ হইল মানব জাতির লাগি বারবার এইবার জায়গা। আমার প্রশ্ন হইল মানব জাত হইতে ওই মানব জাতের মাঝে তো সকল ধর্মের মানুষ হামাই যায়। হিন্দু ভাইয়াইন মানব জাত, মিজু ভাইয়াইন মানব জাত, অর্থাৎ মানুষ হিসাবে যত মানুষ জমিন আছেন সবরে তো মানব জাত হওয়া হয়। ইনু আল্লাহ মানব জাতর কইলা, কিন্তু কাবা শরীফের ভিতরে বারে মাথা তোয়াফ করতে গিয়া কোন অন্য ধর্মের মানুষ তুই কেন আমানি সম্ভব হয় না। একমাত্র মুমিন মুসলমান হল ওই জায়গার মাঝে যায়। আর আল্লাহ বলছেন কাবা শরীফ হইল মানব জাতির বারবার আইবার জায়গা। ইনো আল্লাহ মুমিন কইলা না, ইনসান কইলা না, ইমানদার কইলা না, মানব জাত যদি কইন তে অন্য ধর্মের মানুষ তো যাইতে পারে, কিন্তু আরব সরকারে তো ইনো ঢুকতে ইতো নাই, হুদুদ আছে, বর্ডার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সায়া সায়া বলবে যেদিন, সায়া সেদিন পাবে না। আরশে আজিম ছায়া ছাড়া ছায়া সেদিন মিলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد. বিজিংসা প্রথম খণ্ড করগ্রাম পুরাতন জামে মসজিদের নিকটস্থ খোলা মাঠে আয়োজিত আজকের এই আজিমুসান ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি আলা হযরত মৌলানা ফয়দ আহমদ লস্কর সাহেবজাদায় বাসস্ট্যান্ডি, প্রিন্সিপাল আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা, সভাপতি হযরতুল আল্লামা হযরত মৌলানা আব্দুল গনি সাহেব, মুহাদ্দিস আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা বিসিং সাহেব,
আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার বাবার বসি বাপ হল, সমবসী বাই হল, ছোট ছোট সোনামণিরা, পর্দার আলে বসা আমার পর্দানশীল মা ও বোনরা, জাতীয় হুজুর এবং আপনার জানকিবাজারের আহমদ আলী সাহেব, এই দুইজনের নাম আমার নামের তলে দেখি এটা আমার কাছে একটা অসৌন্দর্যতা লাগে। আমারে আপনারা উপরে নাম দিছেন ভাই, আমি লাখ বইছিও না। যারা নাম তলে দেখি এদের ওয়াজ আমি বন্ধ হইয়া শুনছি। যাই হোক, যদি আল্লাহ কিছু জিকাইতে বিসিং চাট ফোন করবা, আমার তো কোনো দরকার হইতো না। অর্থাৎ আমরা খাইল ভরু পাঞ্জাবি তো কি লাগাইছি বা দুই এক ওয়াজও যাইয়া, এই হিসাবে মানুষে অনেক সময় একটু উপরে দিয়ে নাম দিলে আমার ব্যক্তিগত মত, এটা আমার পছন্দ নয়, আমার ধারণা, অন্যর কথা আমি হইয়া অন্য ইলে আসেন উপরে নাম দেওনাতে আইতেও আসেন না, হুজুরে মানবান না। যাই হোক, আমার ভাই হল আল্লাহর জাতর দরবারও লাখো শুক্রিয়া। আজকের দিনে ঠান্ডাটা কম, গতকাল থেকে আমি কইয়ার প্রায় 60% কম, আর 40% বেড়াচেরা হলে। যাই হোক, এটা মসজিদের বাস্তু। করগ্রাম পুরাতন জামে মসজিদ ও বাইপাসের পশ্চিম প্রান্তে ও টুকর গ্রাম, ই টুইগু আসমানো আর করগ্রাম এখান জমিন ওইখান ফড়িত হয়। এটা কিন্তু প্রিন্টিং গো ভুল হয়েছে, এটা বাংলা সেন্টেন্সের কোনো জিও হয় না। যাও কোন খান এনে কইম জামাল প্রিন্টিং তার উপরে শুভই যাব একদিন মোটামুটি। যাও কিতা হয় এলা মিস্টেক কয়। আচ্ছা যাও, আমার ভাই হল আমি হায়াতে করিমা পড়েছি আপনারা সামনে পবিত্র কুরআনুল করিম সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দিন তে ওই আয়াত সম্পর্কে আমি সামান্য আপনারা সামনে আলোচনা পেশ করব, যদি আল্লাহ তৌফিক দেয়। আয়াত হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাবা ঘরটি আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আমি আমার কাবা ঘরকে আমি আমার মানব জাতির জন্য আমন আমান জায়গা বানাইলাম। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসাল্লারে আমি আল্লাহ নামাজের অর্ডার দিছিলাম, জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। আর স্মরণ করো যখন আমি কইছিলাম ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার খানা কাবা ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম, খার লাগি বলে তোয়াফকারীদের জন্য, আর খার লোকে বলে ইতিকাফকারীদের জন্য, আর খার লাগি বলে রুকু সিজদাকারীদের জন্য। এই হলো আয়াতের তরজমা, যে আল্লাহ বলছেন আমার স্মরণ করো পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার কাবা গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান বানাইছি। সুবহানাল্লাহ কইবেন। অর্থাৎ আল্লাহ কইতরা তান কাবা হইল মানবজাত বারবার আইবার জায়গা। একবার গেলে কি আর যে আপনার দরজা বন্ধ নাই। সরকারি প্রটোকল থাকলে এটা আলাদা ব্যাপার, আপনি কয় বছরের ভিতরে যাইতে আইতা, ভিসার দরকার আছে, পাসপোর্টের দরকার আছে, দেশের অনেক সময় আইন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর জাতি আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার এইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমি আমার আমন আমান জায়গা বানাইলাম কাবারে,
আর স্মরণ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম। আয়াতের মাঝে আল্লাহ জানায় কাবা শরীফ হইল মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। আমার প্রশ্ন হইল মানব জাত হইতে ওই মানব জাতের মাঝে তো সকল ধর্মের মানুষ হামাই যায়। হিন্দু ভাইয়াইন মানব জাত, মিজু ভাইয়াইন মানব জাত, অর্থাৎ মানুষ হিসাবে যত মানুষ জমিন আছেন সবরে তো মানব জাত হওয়া হয়। ইনু আল্লাহ মানব জাতর কইলা, কিন্তু কাবা শরীফের ভিতরে বারে মাথা তোয়াফ করতে গিয়া কোন অন্য ধর্মের মানুষ তুই কেন আমানি সম্ভব হয় না। একমাত্র মুমিন মুসলমান হল ওই জায়গার মাঝে যায়। আর আল্লাহ বলছেন কাবা শরীফ হইল মানব জাতির বারবার আইবার জায়গা। ইনো আল্লাহ মুমিন কইলা না, ইনসান কইলা না, ইমানদার কইলা না, মানব জাত যদি কইন তে অন্য ধর্মের মানুষ তো যাইতে পারে, কিন্তু আরব সরকারে তো ইনো ঢুকতে ইতো নাই, হুদুদ আছে, বর্ডার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ইকানোর মাঝে আল্লাহ মাসাবাতাল মুমিনিন কইছেন না, মাসাবাতাল মুমিনাত কইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে মাসাবাতাল ইনসান কইছেন না, আল্লাহ কইছেন মাসাবাতাল লিন্নাস। মানব জাতির লাগিয়া কাবা হইল বারবার আইবার জায়গা। তার মানে মানব জাতির মাঝে যদি বাগানি পাই হামাই যায়, যদি মানব জাতির মাঝে অন্য ধর্মের মোটা আমাই যায়, তাহলে এটা ধর্মের মানুষ এখানোর ভিতরে তো যাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাত কইছেন ও কারণে আজকে যদি কোনো একজন হিন্দু ভাইয়ে যদি একজন ভালো মুহাদ্দিসের কাছে, একজন ওলি আল্লাহর কাছে গিয়া যদি আপনার তার স্বইচ্ছায় যদি ঈমান আনিলায়, আজ যদি একজন হিন্দু ভাই ঈমান আনিলায় খাইলা বারে যদি ডকুমেন্ট ঠিক করিলায়, পরু আপনার সেই হিন্দু ব্যক্তি উমরার ভিসা লাগাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মানুষের মারুন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আল্লাহর যাতে মানুষের জুলুম করেন না, লেকিন মানুষ হে তার নিজে নিজে তারে জুলুম করে। আল্লাহর মাথা কেউ সন্দেহ করতে পারবো না। দেখ বেদা করছেন তাই কইতরা আমি আমার ইতার উপরে জুলুম করি না, কিন্তু হে তারা নিজে তারা উপরে জুলুম করবে। আয়াতের মাঝে আল্লাহ কইছেন মানব জাত, এর লাগি অনেক ভাই আছে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বা অনেক রেকর্ড ইলা জমিনও পাওয়া যায় এক মানুষের এক জিন্দেগি গেছে কুফরির হালত, কিন্তু পরবর্তীতে মুসলমান হওয়ার পরে ওই ইলা মানুষ পাওয়া যায় যে মানুষে 2-3 বার হজ করিয়া আসছে। আছে নীলা গেলই বাজু আমরা আমান আল্লাহর যাতে কইছেন আল্লাহর গড় হইল আমানতদার গড়, অর্থাৎ হরমর এরিয়া হইল আমানতদার। তাফসীরে ইবনে কাসীরের মাঝে কিবা তো তাফসীরে সমরকন্দির মাঝে কিবা তো তাফসীরে কুরতুবীর মাঝে কইলে পাওয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করছেন এদিনও আল্লাহর সাথে হারাম আর সাইরো সাইটে দি যুদ্ধ করা আল্লাহ হারাম ঘোষণা দিলেইছেন। অর্থাৎ আল্লাহর বাড়ি আল্লাহর ঘর হরমর এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার আল্লাহর তো মায়া আমার লগে আল্লাহর হাবিবের লাগে একদিন 1 ঘন্টার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ঘর এটা সাইট হইল আমানতদার ঘর। গেল 2 আমানতের মাত অন্য এত আবার আইব। 3 নম্বরে আল্লাহ জানায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো যখন আমি ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। তাফসীরে বর্ণিত দিছে বর্ণিত আল্লাহর হাবিবের হাত ধরা হযরতে উমর কাবা ঘরের সাইডে সাইডে দি চক্কর দিতরা। আখতার হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যদি মাকামে ইব্রাহিম জায়গারে নামাজের জায়গা বানাইলাইতাম
হযরত ওমর রাসূলুল্লাহর দরবারও কথাটা শেষ করতে দেরি হইছে, আল্লাহর যাতে আয়াতে কারিমা নাযিল করতে দেরি করছেন না। আল্লাহ কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যাও রে দুনিয়ার মানুষ আজ থেকে তুমি তাই ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইলাও। আনছেন কিন্তু খুঁজিয়া হযরত উমরে কইছিল ও আল্লাহর নবী আমরা অন্য নামাজের জায়গা বানাইলেই না, আল্লাহ নবীরে উমরে কইতরা আর ওহী নাজিল হইতো রাসূলুল্লাহর উপরে, উমরে রাসূলুল্লাহরে কইতরা আর আল্লাহ শুনিয়া লগে লগে আয়াত নাজিল করিছেন। উমরের শরণ হওয়া হইছে ওহুয়া আসদাকুল কওলি, ওলা সঠিক মাত মাতিটা হযরত উমরে আল্লাহর আইনও বয় দিতা। সুবহানাল্লাহ কই। আমার ওই চাচা একজন আছেন নাম উমর, বিড়ি আর 10 মান হজর থাকে আর হি উমরে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বাজি লইতো ওখান খুঁজিয়া আনছেন। সুবহানাল্লাহ কইতে না। আমার ভাই হল বুজুর্গ হল, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা। আল্লাহ এখন স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি আল্লাহ আমার গোডে পবিত্র করার নির্দেশ দিছিলাম। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইবিন না, ইয়া এত ওয়াতাহিরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, বাস ইব্রাহিম ইসমাইল দুইজন বাপে ফুয়ার কথা। আবার আইছে ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, ইব্রাহিম ইসমাইল খার লোকে আমার ঘর পবিত্র করতায়। আল্লাহ বলছেন যারা তওয়াফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। আপনারা গ্রামের বহুত মানুষ হরিয়া আসছেন আসেন না আর বহুত হজ যাইতা, ও আল্লাহ কইরা যারা তওয়াফ করে তারার লাগি তুমি আমার ঘর পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালাম রে 2024 হইছেন নি আল্লাহ ওখান পবিত্র করার লাগি মাথো না। আপনি নাই, আপনার দাদা নাই, 14 সিঁড়ি নাই, এর হাজার হাজার বছর আগে আল্লাহ কইছেন ইব্রাহিম তুমি আমার ঘর পবিত্র করো। তওয়াফ যারা করে তারার লাগি তওয়াফ আইজ তো আইল্লাকান্দির বহুত মানুষ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর অত ইজ্জতি বন্ধা হইলাম আমরা, কিন্তু আমরা খাসলতে আমরা তলে দি যাই, আমরা খাসলতে আমরা তলে দি যাই। এরপরে আল্লাহ জানে ওয়ালা আকিফিনা, ও ইব্রাহিম ইসমাইল যারা ইতিকাফ করবো তারার লাগি আমার ঘর পবিত্র রাখবাই। 3 নম্বরে আল্লাহ এখন ওয়ার রুকায়ে সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের জন্য আমার ঘর পবিত্র রাখবাই। ও যে সামান্য আগে এশার নামাজ আপনারা পড়িছেন নি? জি, আমরা এটা নামাজের রুকু সিজদা আসলো নি মাথুক কেন? আমরা যে নামাজ আপনারা এশার নামাজ পড়িলে একটু আগে আমি মুনফরিদি নামাজ পড়ি লিছি বা ও আমার জাগির বাড়ি, আমরা তো একটা সিস্টেমে চলা লাগে, রুটিন হল তার ঠিক রাখা লাগে। এর লাগি আসলো মনের মাঝে জমাত খান ধর্ম দেখলাম বেড়াচারা লাগিস তো পারে, এর লাগি আমার খেয়াল আসলো আপনার লোকে এই নামাজ পড়িতাম, আল্লাহর মনসা নাই। আমরার যে নামাজ একটু আগে পড়িলা রুকু সিজদা আসলো নি তা নামাজ মাতই না। আল্লাহর দাতে কইতরা রুকু সিজদা যারা করে ও ইব্রাহিম ইসমাইল তুমি তাই তারার লাগে আমার খোদার ঘর পবিত্র করো। সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য ধর্মত নামাজ আছে এটা নামাজের রুকু নাই, অন্য ধর্মত নামাজ আছে তারা নামাজও কিতা নাই, রুকু নাই। নামাজের মধ্যে রুকু করি, রুকুর মানা কিতা বিনীত বিনীত। আপনারা খুব জলদি বুঝবা, পাঠশালা স্কুলে যখন দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখা হইতো, দরখাস্ত শ্রীযুক্ত অমুক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু কইয়া তলর লাইনে গিয়ে আমরা লিখতাম না বিনীত নিবেদন এই যে আমার বোনের বিবাহ থাকায় আমি 22 দিন স্কুলে আসতে পারি নাই, অতএব বা 22 ঘন্টা বাবা 2 দিন, অতএব মহুদের সমীপে বিনীত প্রার্থনা যে আমাকে উক্ত দিনগুলার ছুটি মঞ্জুর করে দেওয়ার জন্য মহুদের যেন আজ্ঞা হয়। বলা নাই না বেশন থাকে, আচ্ছা শব্দ বেশন থাকতে পারে, মকসুদলা থাকে। ও যে আমরা দরখাস্ত লেখা শুরু করি বিনীত দিয়া, কিতা দিয়া? ও রুকুর নমাজের মাঝে রুকু হইল বিনয়ী, অর্থাৎ আল্লাহর কাছে বিনীত করা, ওটা রুকু হইল। সুবহানাল্লাহ।
আপনি দুনিয়াত বিনীত লেখে যদি স্যারের কাছে আপনার অ্যাপ্লিকেশন মঞ্জুর করাইতে পারো, তাহলে আরবি শব্দ হইল রুকু। মানুষ নমাজও লাগলে নমাজের রুকু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্ত মঞ্জুর হওয়ার আসনা থাকে। সুবহানাল্লাহ। আর সজ্জা গিয়া দরখাস্ত ফিল পড়ে। সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি তা কইছি? আগে তো আপনি ওখান টেবিলে থইবার লাইন করতে তো। ও আয়াতর লোকের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মাঝে বলেন সূরা হুদ 26 নম্বর আয়াত, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ বলেন স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা আমি চিনাইয়া দিছিলাম। আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা আমি যখন ইব্রাহিম রে আমার ঘরের বিটার মেফা কে দিছিলাম। সুবহানাল্লাহ কইনা। আজকের যুগে মেফর জরুরত আছে নি? কত জরুরত আপনারা বুঝইতরা শিক্ষিত সমাজে। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। স্মরণ করো যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের বিটা আমি চিনাইয়া দিছিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ। বিটা চিনাইয়া দিয়েও তো আল্লাহ হইতে আসলো উত্তর দক্ষিণে ফিলার গাড়িও খুবে হইজমে বিম দিও 27 ফুট হবায় রাখিও 3 ফুট হবায় রাখ কথা হইতে আসলো তো এটা কিচ্ছু না কইয়া বিটা চিনাইয়া দিয়েও কই না আল্লাহ তুশরিক বি শাইআ। ও ইব্রাহিম দেখিও আমি আল্লাহর লগে ডাকতে আমার লগে কেউরে শরীক করিও না। সুবহানাল্লাহ। আবো গরর ফিলার উঠছে না, আল্লাহ কইছেন আমার লগে কেউরে শরীক করিও না। এরপরে আল্লাহ বলেন ও আয়াতের মাঝে ওয়াতাহির বাইতিয়ানিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আগর আয়াত তিলাওয়াত কি তো আগর যে আয়াতের শেষের অংশ তরজমা করলাম, এই আয়াতের শেষের অংশ হুবহু আয়াত, কিন্তু একটা লফজ বদলাইল। আগর আয়াত আইছে ওয়ালা আকিফিনা আর এই আয়াতের মাঝে আইছে ওয়াল কাইমিনা। অর্থাৎ আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আমার গড়ে পবিত্র করো, তোয়াফ যারা করে তাদের লাগিয়া আর কারার লাগিয়া বলে যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তাদের লাগিয়া। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া নামাজের কত সম্মান, আল্লাহর ফাসনি হুনা, আল্লাহর অর্ডার হুনা। আজকের যে কোনো বাড়ি তো বলে দেখুন জানি জীবনে কোনো হরুত্যাগু দেখছেন না, আর খালি যদি আপনার লাগাতার তিন চারটা ফাসনি হুনে বেটিনতে উন্দালো আর মিছিল তাকে কলে কলে মিষ্টি খাওয়াই বার করে দিলে কেনে কেনে কিতা লাগি দিছেন কইছে ফাসনি হুনছে। আমি সংক্ষেপে বুঝাই আর ভাই দাঁড়াইয়া নামাজ পড়া খার অর্ডার জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ শরীয়তে আপনারা ফয়সালা দিছে, আপনি পারুন না বুইয়া পড়ুক এগুলো তো ফরে, কিন্তু দাঁড়িয়ে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কত সম্মান হিসাবে আছে। আল্লাহ আয়াতের মাঝে বলছেন দাঁড়াইয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য ইব্রাহিম আমার ঘর পবিত্র করো। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়ায় যখন আল্লাহর ঘরের ইট গাঁথনি উঠাইছিলা। সুবহানাল্লাহ। কিতা উঠাইছিলা? ইট গাঁথনি। আর শাব্দিক অর্থ হইল স্মরণ করে দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল দুইজনে আমার ঘরের ভিত্তিপ্রস্তরের ওয়ালটা উপর দিকে নিতেছিল। সুবহানাল্লাহ। আচ্ছা ওয়াল গাঁথনি করলে থলে দিয়ে যায় না উঠে উঠে? আমরাও তো আইজেল করি আর আসান ও আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা যখন বাপে ফুয়াই আমার ঘরের ইট গাঁথনি করছিল। সুবহানাল্লাহ। আমরা আপনাদের মসজিদ ফাঁকানি না কিলা ফাঁকানি তো গাঁথনি এক দুইটা আছে নেন তো সম্পর্ক কই জায়গা বিচিনছা, কিন্তু ইনর মেইন কানেক্টেড হইল কাবার লগে। সুবহানাল্লাহ।
আবার আল্লাহ এখন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো যখন বাপে ফুয়ায় আমি আল্লাহর দরবারে কইলে আল্লাহ ও গর কান্তারে আমরার কাছ থেকে কবুল ফরমাও। আমার প্রশ্ন হইল আল্লাহ জানো নিকেন তান বোনের ইব্রাহিম ইসমাইলে জানো নিকেন আল্লাহর বানাইতরা, এরপরে বাপে ফুয়ায় মেস্তইরার যুগালি অর্থাৎ দুইজন পয়গম্বর, দুইজনে আবার আল্লাহর জানো নিকেন আল্লাহর বানানিওর, এরপরে দুইজনে কেনে কইলা আল্লাহ ওখান তা আমরার কাছ থেকে কবুল ফরমাও। আল্লাহ জানেন কেন টান করো তো ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়ে দুইজনে জানেন কিন্তু আল্লাহর বানাইতরা, কিন্তু মেস্তের যুগালিয়ে দুইজনে দোয়া করিয়া কইন আল্লাহ ওখান তা গোছো না। সুবহানাল্লাহ। বুঝা গেল খালি বানাইলে না খে গছিতা না, ওজনে গছিতা তো। আমিন হোক আল্লাহ আমিন হোক। পবিত্র কোরআনে করিমের সূরাতুন নূর সূরা নূর আয়াত নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন নাযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোরাইন আছে, কিছু গোরাইন আছে এই জমিনও, আপনি আমি ইটা গোরাইন তোরে বড় করতাম পারবো। সুবহানাল্লাহ। কিতা করতাম পারবো, বড় করতাম পারবো। কিতা গোরাইন বলে আইন ইউযকারা ফিহা ইসমুহু, যে ঘরের মধ্যে তারই নাম লওয়া হয়, তারই জিকির আজকার করা হয়। সুবহানাল্লাহ। মসজিদও খার নাম লওয়া হয় না, আমরা সিএম স্যারর মতো না, না আপনারা গৌতম রায় সাবর খান, এটা উদাহরণস্বরূপ বললাম। আরে আমরা মসজিদও খান নাম জপি, আল্লাহর নাম কার জিকির করি, আল্লাহর জিকির। আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে আমার জিকির আজকার করা হয় ওই ঘরকে বড় করো। এখন তো অর্থ দাঁড়াইব একটা প্রশ্ন আইব না বলে আমরা বাড়ি করে কি তার জিকির আজকার ওই না, ওই নানি মাতো না ওই তো, কিন্তু এইলা ওই মাজর গুটাত মাইয়ে তাজুদ হরিতরা ফটিকো ভুয়া হুতিয়া বাসারা ইলেও আছে। এর লাগি আপনার পবিত্র আপনার বাড়ি কেন ই আয়াতর ব্যাখ্যা টানতে পারতা না, বাড়ি বালা আমি না করিয়ান না। এরপরে আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, ওই ঘরটা তুমি দেন বড় করতে পারবা যে ঘরের মাঝে সকাল আর বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ। সকাল আর বিকাল মসজিদ ঘরে আল্লাহর তাসবিহ আমরা পড়ি না, সকাল দি ফজরের নামাজ, বিকাল দি রাতকুর নামাজ। আরো ব্যাখ্যা আছে, আমি এদিকে যাই না, সময়ের প্রয়োজন পড়বো। এর লাগি ও মসজিদের